গুইসাপ ও পাইথন উভয়েই অনেক ভয়ানক শিকারী, কিন্তু গুইসাপ ও পাইথন যদি পরস্পরের মুখোমুখি হয় তাহলে কে জিতবে? গুইসাপ কি ইলেকট্রিক ইল শিকার করতে পারবে, না ইলের শক খাবে? এবং গুইসাপ মহিষ বা ঘোড়ার মতো বড় বড় চতুষ্পদ জন্তুই বা কিভাবে শিকার করে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনারা গুইসাপের এমনই কিছু রোমাঞ্চকর লড়াই ও শিকার দেখতে চলেছেন। তো চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভালো কাজের উৎসাহ যোগায়। বানর। বানর হচ্ছে বনের ওই প্রাণী যাকে শিকার করা অনেক কঠিন। এরা অনেক চালাক হয় এবং সহজে কারো হাতে আসে না। একবার ভেবে দেখুন কি হবে যদি কোনো বানর গুইসাপের মুখোমুখি হয়। এখানে এই গুইসাপটি শিকারে বের হয়েছিল এবং দুর্ভাগ্যবশত এই বানরটি গাছ থেকে পড়ে যায় এবং বেড়ার কারণে সেখানেই আটকে যায়। বানরটিকে দেখা মাত্রই গুইসাপটি বানরটিকে আক্রমণ করে বসে। বানরটি সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু এতে কোনো লাভ হয় না। বানরটিকে দেখে গুইসাপের সাঙ্গপাঙ্গরাও সেখানে চলে আসে এবং সেখানে নতুন একটি যুদ্ধ শুরু হয়। সেখানে সবাই বানরটিকে নিজেদের খাবার বানাতে চাচ্ছিল। এ কারণে সবাই বানরটিকে নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা শুরু করে। এভাবে সব গুইসাপ মিলে বানরটিকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। ওয়াইল্ড বোর। এখানে এই গুইসাপটি এর জিহ্বার স্মেলিং সেন্স ব্যবহার করে একটি বন্য শূকর খুঁজে বের করেছে। প্রথমে গুইসাপটি শিকারকে কামড়ে বেহুশ করে ফেলে। যদিও ওয়াইল্ড বোরটি তখনও নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু তখন বেচারি গুইসাপটির সামনে একদম অসহায় ছিল। এবং গুইসাপটির হিংস্রতা দেখুন, শূকরটি তখনও পুরোপুরি মরেনি। এর আগেই গুইসাপটি শূকরটির পেট চিরে খাওয়া শুরু করে এবং এর ভেতরের মাংস খাওয়া শুরু করে। ওয়াইল্ড বোরটি ব্যথায় ছটফট করছিল, কিন্তু এতে গুইসাপটির কিছুই যায় আসে না। ছাগলছানা। এই নবজাতক ছাগলটিকে একা পেয়ে এই গুইসাপটি ছাগলটিকে নিজের শিকার বানানোর প্ল্যান করে। এই বিশাল গুইসাপটি চুপিসারে এসে ছাগলটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপরে গুইসাপটি ছাগলটিকে সবজির মতো খেয়ে ফেলে। পসাম। এই গুইসাপটি এর শিকারে বের হওয়া মাত্রই একটি পসাম দেখতে পায় এবং সে তার মিশন বাস্তবায়ন শুরু করে দেয়। কিন্তু পসামটি এই গুইসাপটিকে নিজের বাসার দিকে আসতে দেখে প্রথমে গুইসাপটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এই চেষ্টায় কোনো লাভ হয় না এবং গুইসাপটি পসামটির বাসার মধ্যে ঢুকে যায় এবং পসামটির পাশাপাশি এর বাচ্চাদেরও দেখতে পায়। অবাক করার বিষয় হচ্ছে, পসামের ঘরে ঢোকা মাত্রই পসামটি গুইসাপটিকে আক্রমণ করা শুরু করে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। গুইসাপটি 1 মিনিটেরও কম সময়ে পসামের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এবং নিজের মতো করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওতে এই গুইসাপটিকে একটি মুরগি খাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে, কিন্তু মুরগিটির পালকের কারণে গুইসাপটির মুরগিটিকে খেতে একটু সমস্যা হচ্ছে। গুইসাপটি কখনো মুরগিটির মুখ ধরার চেষ্টা করে, তো কখনো মুরগিটির পালকগুলো। দীর্ঘ সময় চেষ্টা করার পরেও যখন গুইসাপটি মুরগিটিকে খেতে পারে না, তখন গুইসাপটি মুরগিটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপরে গুইসাপটি আরেকবার চেষ্টা করে এবং গুইসাপটির এই চেষ্টা সফল হয়। ওয়াটার বাফালো। হরিণ বা মুরগির মতো ছোট প্রাণীর শিকার করা কমান্ডো ড্রাগনের জন্য কোনো আহামরি বিষয় না। এখানে এই গুইসাপটি এই মহিষটিকে দেখে একে আক্রমণের জন্য ধাবিত হয়, কিন্তু গুইসাপটিকে দেখা মাত্রই মহিষটি অ্যালার্ট হয়ে যায়। ততক্ষণে গুইসাপটি মহিষটির পায়ে কামড় মেরে বসে। গুইসাপটি জানে এর বিষক্রিয়ায় মহিষটি মারা যাবে। একদিন পরে গুইসাপটি এর সাঙ্গপাঙ্গদের নিয়ে মহিষটিকে খেতে আসে। ইল। এই গুইসাপটি নদীর তীরে শিকার করতে এসে একটি ইলেকট্রিক ইল দেখতে পায়। ইলটিকে দেখে গুইসাপটি অনেক আনন্দিত হয়। কালক্ষেপণ না করে গুইসাপটি ইলটিকে কামড়ে ধরে পানি থেকে দূরে নিয়ে যায়। এক পর্যায়ে গুইসাপটি ইলটিকে আস্ত গিলে ফেলে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। পাইথন। গুইসাপের শিকারের ওপর আধিপত্য বিস্তার করতে খুব
খুব একটা পরিশ্রম করতে হয় না, কারণ এক কামড়েই এরা এদের শিকারের খেল খতম করে দিতে পারে। কিন্তু সামনে যদি পাইথনের মতো সাইলেন্ট কিলার থাকে, তাহলে বিষয়টা অতটাও সহজ হয় না। চলুন দেখে নেওয়া যাক গুইসাপ ও পাইথন পরস্পরের মুখোমুখি হলে কে জিতে। এই পাইথনটি এর শিকারের সন্ধানে বের হয়েছিল, এদিকে এই গুইসাপটিও শিকারে বের হয়েছে। পাইথনটিকে সামনে দেখে গুইসাপটি পাইথনটিকে আক্রমণ করতে একটুও দেরি করে না। এদিকে পাইথনটিও সুযোগ পাওয়া মাত্রই গুইসাপটিকে নিচের কুণ্ডলিতে পেঁচিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে আবারও গুইসাপটি পাইথনটিকে কামড়ে ধরে পুরো নিস্তেজ করে ফেলে এবং কিছুক্ষণ পরে পাইথনটি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওয়াইল্ড হর্স। আপনি যদি এখনো গুইসাপের ক্ষমতার ওপর সন্দেহ করেন, তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘোড়া খাবারের সন্ধানে বের হয়েছিল। এই গুইসাপটি ঘোড়াটিকে দেখা মাত্রই একে শিকার করার সিদ্ধান্ত নেয়। সুযোগ পাওয়া মাত্রই গুইসাপটি ঘোড়াটির পায়ের মধ্যে কামড় বসিয়ে দেয়। এতেও যখন গুইসাপটির মন ভরে না, তখন গুইসাপটি ঘোড়াটির আরেকটি পায়ের মধ্যেও আক্রমণ করে বসে। এভাবে আক্রমণের কারণে গুইসাপের বিষক্রিয়ায় ঘোড়াটি কিছুক্ষণ পরে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে এই গুইসাপগুলো মিলে ঘোড়াটিকে খাওয়া শুরু করে দেয়। হরিণ। এখানে এই হরিণটিকে ঘাস খেতে দেখা যাচ্ছে। এদিকে এই গুইসাপটি এই হরিণটিকে নিজের শিকার বানানোর জন্য ধাবিত হচ্ছে। এরপরে হরিণটি কাছে আসা মাত্রই গুইসাপটি হরিণটিকে কামড় মেরে বসে। এতে গুইসাপটির কাজ হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন গুইসাপের কামড় কতটা বিষাক্ত হতে পারে। আসলে যে কোনো প্রাণী এই বিষক্রিয়ায় মারা যেতে পারে, হরিণটির সাথেও তাই হয়। গুইসাপটির কামড় খাওয়ার কারণে কিছু দূর গিয়েই হরিণটি নিস্তেজ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে হরিণটি মারা যায়। এরপরে মাত্র 5 মিনিটের মধ্যে গুইসাপটি হরিণটিকে আস্ত গিলে ফেলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথেই আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।